ঘন কুয়াশা, কমে আসে দৃষ্টিসীমা। রানওয়ের সীমানা দেখতে না পেয়ে উড়োজাহাজ অবতরণ শঙ্কায় পড়েন পাইলট। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। প্রতিবছর শীত মৌসুমে অন্যান্য দেশের মতো শাহজালাল বিমানবন্দরের আকাশ আচ্ছন্ন হয় ঘন কুয়াশায়। এতে দেশি বিদেশি অনেক ফ্লাইট ডাইভার্ট করতে হয় পার্শ্ববর্তী দেশগুলোতে। এবার ভোগান্তির অবসান করতে চায় বাংলাদেশ সিভিল এভিয়েশন। তথ্য অনুযায়ী বৈরী আবহাওয়ায় শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামার জটিলতা নিরসনে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস প্রযুক্তি 1 থেকে 2-এ উন্নীত করার কাজ শেষ। অপেক্ষা বিদেশি ফ্লাইটের মাধ্যমে পরীক্ষার। পাশাপাশি শাহজালাল থেকে ডাইভার্ট ফ্লাইট প্রথমবারের মতো নিয়ে যাওয়ার পরিকল্পনা ওসমানী ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শুধু একটা বিদেশি এয়ারক্রাফট যারা অ্যাসেস করে, তো তাদের একটা ফ্লাইং লাগে তারা ক্যাটাগরাইজেশন করার জন্য। তো ওরা এসে ওদের সাথে যোগাযোগ চলছে আমাদের, ওনাদেরকে দিয়ে আমরা অপারেশনটা করে নিয়ে পেলে আমরা সার্টিফিকেশন হয়ে গেলে আমরা ক্যাটাগরি 2 করতে পারবো। তাহলে আমরা এই উইন্টারে অনেক এয়ারক্রাফট আমরা এখানে ল্যান্ড করাতে পারবো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ব্যাড ওয়েদারের ভিতরে এবার আমরা প্রথমবার চালু করছি আমি, সেটা হলো আমাদের শুধু আমাদের জিয়া ইন্টারন্যাশনাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খোলা থাকে আপনার সাথে। তো স্ট্যান্ড বাই হিসেবে এবার আমি করছি চিটাগং শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সপ্তাহে 4 দিন 24 আওয়ার্স খোলা থাকবে, এবং বাকি 3 দিন শাহ আমানত ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 3 দিন খোলা থাকবে। তাহলে 7 ডেজ আমার কিন্তু একটা অল্টারনেট অপশানস থাকছে। প্লাস আমরা আবার রাখবো, যদি দেখি যে আমি সিলেটের ওয়েদার বেশি খারাপ, ঢাকার ওয়েদার খারাপ, সেক্ষেত্রে আমরা চিটাগং এয়ারপোর্টকে দরকার হলে ইমিডিয়েটলি বেসিসে আবার নিয়ে আসবো, যাতে আমাদের ম্যাক্সিমাম ফ্লাইটকে আমরা এখানেই অ্যাকোমোডেট করতে পারি, যাতে তারা ডাইভার্ট করে অন্য কোথাও পাশের কোনো দেশে না চলে যায়। স্বাভাবিকভাবেই অন্য দেশে অনাকাঙ্ক্ষিত ফ্লাইট অবতরণ যোগ করে বাড়তি খরচ। নতুন ব্যবস্থাপনায় আস্থাশীল এয়ারলাইন্সগুলো অপারেশনাল কস্ট সাথে আমার যে অ্যারোনটিক্যাল যেসব চার্জেসগুলো আছে, লাইক ল্যান্ডিং, পার্কিং, সিকিউরিটি, রুট নেভিগেশন, এই চার্জেসগুলো কম্পারেটিভলি আমি বলবো যে একটা আদার্স কান্ট্রিতে যদি ডাইভার্টের যে কস্টিংটা আসে তার চেয়ে অনেক কস্ট কম দিয়ে আসলে আমাদের লোকাল এয়ারপোর্টগুলোতে ল্যান্ড করলে আমরা সেই ফ্যাসিলিটিসটা পাবো। বাট অনেক দেরিতে হলেও যদি এটা আমি বলবো যে ডিসিশনটা এসে থাকে এবং সেটা যদি প্রভাব আমরা পাই, তাহলে আমি বলবো যে এয়ারলাইন্সগুলো বেনিফিটেড হবে। এদিকে স্বল্প দূরত্বে অভ্যন্তরীণ অন্যান্য বিমানবন্দর ব্যবহার নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। ওয়েদারের ডিসরাপশনে সারা পৃথিবীতে যা হয় আমাদেরও এটা মেনে নিতে হবে। এখানেও করলেন, সিলেটেও করলেন, চিটাগংও করলে, যশোরেও করলে, সৈয়দপুরেও করলে, বাট এত ছোট মাইলেজের মধ্যে তো ওয়েব প্যাটার্নটা কিন্তু একই থাকে মোটামুটি। প্রায় 44 বছর পর আইএলএস ক্যাটাগরি 2-এ উন্নীত হচ্ছে শাহজালাল বিমানবন্দর। যদিও খারাপ আবহাওয়ায় অবতরণযোগ্য দৃষ্টিসীমা নিশ্চিতে উন্নত দেশগুলো ইতোমধ্যে ব্যবহার করছে আইএলএস 3 প্রযুক্তি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।